হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের লাল চেউয়া ভুনা। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে এই সুস্বাদু লাল চেউয়া ভুনার রেসিপিটি তৈরি করা যায়। লাল চেউয়া ভুনা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের লাল চেউয়া নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে কেটেছি। এখানে আমি মাছগুলোর মাথা ও লেজটাকে আলাদা করে মাঝখানের মাছটাকে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চেউয়া মাছ ভুনা করার জন্য আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর আমি মশলাগুলোকে তেলের ভিতরে ভালোভাবে নেড়ে নিব এবং কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর হলুদ ও মরিচটাকে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ নেড়ে নিব। আর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আগেই চেউয়া মাছের কলিজাগুলো আলাদা করে রেখে দিয়েছি, কারণ মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আগে কলিজাটা দিয়ে একটু কষিয়ে নিতে হয়। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব চেউয়া মাছের কলিজাগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে নিব এবং কিছুক্ষণ কলিজাগুলোকে কষিয়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি এর ভিতরে দিয়ে দিব 4টি ফালি করা টমেটো। টমেটোটা দিয়ে আমি মশলাগুলোর সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে টমেটোটাকে ঢেকে দেব এবং কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে ফেলব এবং মশলাগুলোকে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লাল চেউয়া মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং নাড়া হয়ে গেলে 10 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে মাছগুলোকে আমি ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে ফেলব এবং মাছটাকে আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চেউয়া মাছ থেকেই পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পানি দিইনি। চেউয়া মাছ রান্না করার সময় চেউয়া মাছ থেকেই একটি আলাদা পানি বের হয়, তাই এখানে আর আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 7-8টা ফালি করা কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পর আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দেওয়ার পর আমি চেউয়া মাছটাকে ধনিয়া কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের সাথে যদি ধনিয়া কুচি দেওয়া হয় তাহলে এর টেস্টটা হয়ে যায় দ্বিগুণ, খেতে আরও বেশি ভালো লাগে। নাড়া হয়ে গেলে আমি চেউয়া মাছটাকে চুলার উপরে আরও 2-3 মিনিট রান্না করে নেব এবং 2-3 মিনিট রান্না করে আমি চেউয়া মাছটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাল চেউয়া মাছ ভুনা। তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন লাল চেউয়া মাছ ভুনা।
আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।